8 বছর পুরনো ফোন কাস্টমার ফ্লিপকার্টে বেচার জন্য অ্যাপ্লাই করেছিল। আর আজকে আমি গেছিলাম ফ্লিপকার্টের তরফ থেকে ফোনটা পিক আপ করতে। ফোনটা ছিল MI Y2। ফোনটার কন্ডিশন তো তোমরা দেখলে। এবার চলো বলি কাস্টমার ফ্লিপকার্টে ফোনটা বেচে কত টাকা পেলো আর ওটার বদলে নতুন কি ফোন নিল। তো বন্ধুরা কেমন আছো সবাই, আমি সুমন, ডেলিভারি বয়, ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। যেই ফোনটা আমি তোমাদের আনবক্সিং করে দেখাতে চলেছি ওটা ছিল Realme P4 Lite। আর এটা নর্মাল ওপেন বক্স ডেলিভারি ছিল না, এক্সচেঞ্জ ছিল, যেটা আমাদের ভাষায় প্রেক্সো বলা হয়। এবার তোমাদের মধ্যে ফ্লিপকার্টের এই প্রেক্সো সম্পর্কে অনেকেই হয়তো জানো না। যারা জানো না তাদের জন্য আমি ব্যাপারটা খুলে বলি, মন দিয়ে শোনো। দেখা গেল কেউ একজন ফ্লিপকার্ট থেকে একটা নতুন ফোন কিনবে আর পুরোনো ফোনটা বিক্রি করে দেবে। যখন সে ফ্লিপকার্ট থেকে নতুন ফোনটা অর্ডার করবে সেখানে ফোন এক্সচেঞ্জের অপশন থাকে। সে নিজের মতো করে ফোন এক্সচেঞ্জ অ্যাপ্লাই করে, তারপরে সেখানে একটা দাম শো করে। তারপরে আমরা যখন যাই ফোনটা ডেলিভারি আর পিক আপ করতে, তখন ফোনের কন্ডিশন চেক করি আর যে অ্যাপসে কাজ করি সেই অ্যাপসের ছবি আপলোড করি। তারপরে অ্যাপসের মধ্যে দেখিয়ে দেয় কাস্টমার ফোনটার দাম কত টাকা পাবে। আজকে যে ফোনটা এক্সচেঞ্জ করলাম, কাস্টমার যখন অ্যাপ্লাই করেছিল তখন 3000 টাকা দাম দিয়েছিল, কিন্তু আমি প্রসেস কমপ্লিট করার পরে 700 টাকা দাম দিই। 700 টাকায় নতুন ফোন থেকে মাইনাস করে যা হবে কাস্টমারকে দিতে হবে।